আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি পাস্তা রান্না করব, সেজন্য গাজর, মরিচ, পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে পাস্তার গাজরটাকে আমি সিদ্ধ করে করতে দিয়ে দিয়েছি। এবার হচ্ছে কড়াই গরম করে এখানে তেল দিচ্ছি। তেলের সাথে মরিচ পেঁয়াজটা দিয়ে দিলাম। তো মরিচ পেঁয়াজটা দেওয়ার পরে এখানে আমি শুকনা মরিচের গুঁড়া দিলাম সামান্য, লবণ দিছি। তারপরে হচ্ছে আমি এখন একটা ডিম এখানে ভেঙে দিব। তো ডিমটা ভেঙে দিলাম। এটার সাথে ডিমটাকে একটু পেঁয়াজটা মরিচটা সাইডে রেখে ডিমটাকে একটু হালকা ফ্রাই করে নিব। তারপরে ডিমটাকে ভেঙে মরিচ পেঁয়াজটার সাথে মিশিয়ে দিব। তো দেখেন ডিমটাকে ভেঙে আমি মরিচ পেঁয়াজের সাথে মিশিয়ে দিচ্ছি। তো আমি আমার মতো রান্না করি আর কি। তো আমার মেয়ে এটা খুব পছন্দ করে, আমার হাতের পাস্তা রান্নাটা। তো আমি সামান্য যে দেখেন আমার বানানো বাসার গরম মশলাটা একটু দিয়ে দিলাম। আমি কোনো প্যাকেটের পাস্তার প্যাকেটের যে মশলাটা থাকে ওইটা দেই, অনেক সময় ওইটা থাকে না। তখন আমি আমার বাসায় রান্না করা একটা গরম মশলাটা 1 চামচের মতো দিই। তো আমার এটা হয়ে গেছে। ডিমের সাথে আমি মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নিছি। এখন আমি গাজর আর পাস্তাগুলো দিয়ে দিলাম। গাজর আর পাস্তাটা দেওয়ার পরে ওটার সাথে ভালো করে মিক্সড করে নিব। আমি এখানে আরও কিছু আরও দিব উপকরণ। তো এটাকে একটু হালকা ভালো করে মশলার সাথে মিশিয়ে এখন আমি এটার সাথে এটা দিলাম টেস্টিং সল্ট 1/2 চামচের মতো। টেস্টিং সল্টটা দিলে কি একটা টেস্ট আসে। এটা হচ্ছে সয়া সস দিব 1 চামচের মতো। তো আমি এমনি আইডিয়া করে ঢেলে দিচ্ছি আর কি। 1 চামচের মতো সয়া সস। এই দুইটা আইটেম দিলে কি পাস্তার স্বাদটা অনেকটাই বেড়ে যায় আমার কাছে মনে হয়। আপনারা দিয়ে দেখবেন। 1 চামচ চিনি, পরিমাণটা অনুযায়ী যদি কম হয় তাহলে 1 চামচ দিবেন। আমি এখানে 1.5 চামচ দিচ্ছি, পরিমাণটা বেশি ছিল। তো যে কোনো রান্নায়, তরকারি হোক বা কোনো নাস্তা আইটেম হোক, নুডলস, পাস্তা, এসবে আমি 1/2 চামচের মতো চিনি দিই। এটা হচ্ছে টমেটো সস, আমার বাসায় বানানো। আমি এটা বাসায় বানাই, সংরক্ষণ করি। তো এই টমেটো সসটা আমি 3-4 চামচ দিয়ে দিলাম। তো আমার পাস্তা রান্না এখন শেষ। দেখেন কি সুন্দর হয়েছে। আমি বাটিতে বাড়িয়ে নিই।